জলাবদ্ধতার আরো খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরাদ ইবনে মালেক। ফরাদ, জলাবদ্ধতার এই মুহূর্তে সর্বশেষ কি খবর হচ্ছে আপনার কাছে? তানিয়া, এই উত্তরার 4 নম্বর সেক্টর আগে আমরা ছিলাম, আমরা আবার ভেতরে এসেছি। ভেতরে একটু দেখাতে চাই, বাইরের রাস্তা দেখালাম, এবার ভেতরে একটু দেখাই। এই যে ভেতরের যে রাস্তা, 4 রাস্তার মোড়, এখানে প্রত্যেকটা এই উত্তরা 4 নম্বর সেক্টরের প্রত্যেকটা অলিতে গলিতে এভাবে পানি জমে রয়েছে। সকাল থেকে হাঁটু পানির বেশি পানি এখানে জমা ছিল, এখন আস্তে আস্তে পানি কমা শুরু করেছে। সিটি কর্পোরেশনের কিছু লোকজন এসেছে, তারা ম্যানহোল পরিষ্কার করার চেষ্টা করেছে, যে জায়গা দিয়ে পানি নিষ্কাশন হয় সেগুলো পরিষ্কার করার চেষ্টা করেছে, কিন্তু তারপরও পানি কিন্তু নিষ্কাশন হচ্ছে না। এই যে বাড়িগুলো রয়েছে, এখানে হাঁটু পানির বেশি পানি ছিল সকালবেলায় রাস্তায়। 71 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঢাকা শহরে সকাল থেকে শুরু করে। এই 71 মিলিমিটার বৃষ্টির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পানিতে জলাবদ্ধতাপূর্ণ এলাকার মধ্যে উত্তরার এই সেক্টর বা আশেপাশের জায়গা, দক্ষিণখান আশকোনার জায়গাটা অন্যতম। প্রতিবারই পানি জমে যায়। স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, তারাও বলেছেন যে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। নোংরা পানি, পচা পানি, যেখানে মানুষের যাওয়া আসা চলাতেও একটা ভোগান্তির সৃষ্টি হয় মানুষের যাওয়া আসাতে। পাশাপাশি ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই ফিরবো জলাবদ্ধতার খবর জানার জন্য আবারও আপনার কাছে। দর্শক, সহকর্মী ফরাদ ইবনে মালেক ছিলেন জলাবদ্ধতার খবর নিয়ে।